প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 144 পৃষ্ঠার যে দলগত কাজটা রয়েছে এটা সলভ করবো। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে গ্রাফ চিত্রটা আসলে খুব একটা ভালো আসলে প্রিন্টটা হয়নি। এখান থেকেই স্থানাঙ্কগুলো আমাদের আসলে খুঁজে বের করতে হবে। তো আমি আসলে আগেই এটা কষ্ট করে গুনে গুনে বের করে রেখেছি। তো এখানে দেখো, এই যে এখানে বলা হয়েছে এ হচ্ছে একাডেমিক ভবন 1, এল হচ্ছে লাইব্রেরি, এইচ তে হচ্ছে এই জায়গায় হোস্টেল, টি তে হচ্ছে গাছ, বি তে ল্যাবরেটরি, এস তে শহীদ মিনার, এ 2 হচ্ছে একাডেমিক ভবন 2, জি হচ্ছে বাগান, তারপরে এম হচ্ছে মেইন গেট, এফ হচ্ছে মাঠ, এটা সীমানা দেয়াল দেওয়া আছে, আর পিছনের গেট হচ্ছে আর। তো এটাকে এখানে গ্রাফ চিত্রে উপস্থাপন করে দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন এবং সমস্যাগুলো সমাধান করো। তো প্রথমে যেটা বলা হয়েছিল এখানে ক নম্বরে, যে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেইন গেট এবং মেইন গেটের স্থানাঙ্ক বের করো। তো এইখান থেকে আমাদের এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে গুনে গুনে। তো আমরা প্রথমেই ক নাম্বারটা সলভ করছি। তো এখানে দেখো, ল্যাবরেটরি, হ্যাঁ, ল্যাবরেটরির স্থানাঙ্ক, ল্যাবরেটরি যে বিন্দুতে আছে, ল্যাবরেটরির স্থানাঙ্ক। তো এই ল্যাবরেটরির স্থানাঙ্ক, ল্যাবরেটরিকে বি দিয়ে প্রকাশ করা হয়েছিল। হ্যাঁ, এর স্থানাঙ্কটা হচ্ছে -7,4। তো এটা আমরা কিভাবে পেলাম দেখো, এইখান থেকে আমরা গুনে গুনে কিন্তু জিনিসটা বের করে আনতে হবে। এখানে আসলে গ্রাফের হচ্ছে যে প্রিন্টটা আসলে ভালো আসেনি, এটা আমরা, ঠিক আছে, আমি আসলে এখানে একটু ভুল করছিলাম, যে ল্যাবরেটরি আমি ভাবছিলাম যে এল দিয়ে প্রকাশ করা হয়েছিল, আসলে ল্যাবরেটরি হচ্ছে বি। হ্যাঁ, তো এই বি বিন্দুর স্থানাঙ্কটা দেখো, এই যে এইখানে মূল বিন্দু থেকে এইদিকে ছোট ছোট 7টা ঘর বাম দিকে আসছে, তাহলে এটা মাইনাস হবে। এই যে এইখানে, তো এখানে আসলে গোনাটা সম্ভবই না, আসলে অনেকে বইয়ে দেখবা যে প্রিন্টটা ভালো আছে, 1 2 3 4 5 6 7, আর উপরে গিয়েছে হচ্ছে 4 ঘর। হ্যাঁ, তো উপরে গেলে আমরা জানি কোটির মানটা প্লাস হয়। তো এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে আসো লাইব্রেরি, লাইব্রেরির স্থানাঙ্ক, লাইব্রেরির স্থানাঙ্ক, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এটা আমরা গুণে পেয়েছি 1,5। তো এই যে লাইব্রেরি দেখো এল, হ্যাঁ, এটাকে আমি প্রথমে আসলে লাইব্রেরি ভাবছিলাম। তো এখানে 1 ঘর ডানে আসছে, আর উপরে আছে এখানে ছোট ছোট 5টা ঘর। এরপর আছে হোস্টেল, হোস্টেলের স্থানাঙ্ক। তো এটা এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এই যে এখান থেকে পাবো, হোস্টেল এইচ কোনটা কি সবগুলো এখানে কিন্তু বলা আছে। তো এই হোস্টেলের স্থানাঙ্ক -5,7। তাহলে দেখো, এই যে এইচ, হ্যাঁ, এই যে এইচ মানে হোস্টেল। তো এখানে ছোট ছোট ঘর 5টা আছে, বাম দিকে আসার কারণে মাইনাস হলো, আর উপরে আছে 7টা ঘর ছোট ছোট। তো এইচ এর স্থানাঙ্ক হচ্ছে -5,7। বইয়ে আসলে প্রিন্টটা খুব একটা ভালো আসেনি, এটি সমস্যা। এরপরে আমাদের এখানে আছে মেইন গেটের স্থানাঙ্ক, মেইন গেটের, আমরা আসলে গেট বলি, সঠিক উচ্চারণ গেট। তাহলে এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এর স্থানাঙ্ক আমরা গুণে দেখেছি 8, -6। তো এই যে এখানে দেখো, প্রথমে মূলবিন্দু ও থেকে এদিকে 8টা ঘর ডানে আসছে, তাহলে এটা হচ্ছে ভুজের মানটা হচ্ছে 8, আর নিচের দিকে 6 ঘর আসছে, যার কারণে কোটি হচ্ছে -6। তো এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। ল্যাবরেটরির স্থানাঙ্ক বি হচ্ছে -7,4, তারপরে লাইব্রেরির স্থানাঙ্ক এল 15, হোস্টেলের স্থানাঙ্ক এইচ -5,7, মেইন গেটের স্থানাঙ্ক 8, -6। তো এবার আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে বলা হয়েছে একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের আগে স্থানাঙ্কটা দরকার হবে, যে একাডেমিক, একাডেমিক ভবন 1, যেটা A1 দিয়ে প্রকাশ করা হয়েছিল, A1 এর স্থানাঙ্ক A1, A1। তাহলে এই যে দেখো একাডেমিক ভবনটা 1, হ্যাঁ, A1 একাডেমিক ভবন 1। তো আমরা জানি লেকের ক্ষেত্রে আমরা চতুর্ভাগগুলো কিন্তু আগে পড়িয়েছি, যে এই যে 4টা ভাগ আছে, এইটা একটা ভাগ, এটা একটা, এইটা একটা, আর এইটা একটা। তো এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে হয়। প্রথমটা মনে রাখলেই
ঘড়ির কাঁটা দেখো এইদিকে ঘোরে আর এটা বিপরীত দিকে আসে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, আর এটা চতুর্থ চতুর্ভাগ। তো এই A1 এর যে স্থানাঙ্ক, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন চতুর্ভাগে অবস্থিত হবে। তো সেক্ষেত্রে A1 আমাদের নির্ণয় করতে হবে, এটা হচ্ছে 12 তো এখানে দেখো মাঠের স্থানাঙ্ক আমরা f পেয়েছি -2 -4। তো এই ছবিতে আমরা এখান থেকে দেখেছি যে এফ হচ্ছে এই যে এই জায়গাটায় আছে, তাহলে মূল বিন্দু থেকে প্রথমে বাম দিকে 2 ঘর, নিচের দিকে 4 ঘর। তো এক্ষেত্রে এখন দেখো চতুর্ভাগ সম্পর্কে আমরা আগে বলেছিলাম যে এই যে গ্রাফ আমরা যে আঁকি এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, যেখানে এক্স ওয়াই অর্থাৎ ভুজকোটি দুটোই প্লাস থাকে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এটা, হ্যাঁ, ঘড়ির কাঁটা যেমন এই দিকে ঘোরে, এটা হচ্ছে এটা প্রথম চতুর্ভাগ হলে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ এখানে ভুজের মানটা হয় মাইনাস, কোটির মান প্লাস। আর তৃতীয় চতুর্ভাগে দুটোই মাইনাস থাকে, আর চতুর্থ চতুর্ভাগে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে আমরা দেখছি যে মাঠের স্থানাঙ্ক -2 -4, আর একাডেমিক ভবন 1 অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12 6 অর্থাৎ দুটোই প্লাস। তাহলে এই একাডেমিক ভবন A1 প্রথম চতুর্ভাগে থাকবে অর্থাৎ এই জায়গাটায়, হ্যাঁ, আর হচ্ছে মাঠ যেটা এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ অর্থাৎ এই জায়গায় থাকবে, যেহেতু এর দুটো মানই মাইনাস। তো এরপর আমরা গ নাম্বার কোশ্চেনে যাই। এখানে হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল। তাহলে হোস্টেলের স্থানাঙ্ক এইচ আমরা কয় পেয়েছিলাম -57, শহীদ মিনারের স্থানাঙ্ক এস হচ্ছে 32। তো ঢাল সম্পর্কে আমরা আগেও পড়েছি। এখন হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, তাহলে কোটিদ্বয়ের অন্তর থাকবে উপরে অর্থাৎ বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল। তো এক্ষেত্রে যেটা কথা আছে যে আমি কোটি যদি দেখো এটার আগে নেই, যেটা আমি নিয়েছি যে 7 - 2, তাহলে ভুজ কিন্তু এটারটাই আগে নিতে হবে -5 -3। আবার কেউ যদি কোটি এইটা আগে নাও একই রেজাল্ট হবে। দেখো আমি যদি 2 - 7 করি, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে 3 - -5 অর্থাৎ 3 + 5, তাহলে এটা 8 হয়ে যাবে, আর এটা বিয়োগ করে হবে -5। তো একই রেজাল্ট হবে। দেখো এখানে আমাদের একই রেজাল্ট আসছে, হ্যাঁ, যেটাই আগে নাও না কেন, যার কোটিটা আগে নেবে ভুজের সময় তার ভুজটাই আগে নিতে হবে। তো এটা হয়ে গেল। এরপরে ঘ নম্বরে যেটা হয়েছে, এটা চাওয়া হয়েছে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব। তাহলে মেইন গেটের স্থানাঙ্ক m 8, -6, আর হোস্টেলের স্থানাঙ্ক h -5 7। তো এক্ষেত্রে দেখো দূরত্বের যে আমরা সূত্র পড়েছিলাম 133 পৃষ্ঠায়, মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব, তাহলে √ ভুজ দ্বয়ের পার্থক্য বা বিয়োগফল তার উপরে স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল তার উপর স্কোয়ার। তো এখানেও দেখো ভুজ হিসেবে আমরা যদি 8 আগে নেই, তাহলে 8 -5, একবার আমি এটা প্লাস করে দিয়েছি, তার উপরে স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল অর্থাৎ -6 -7 তার উপর স্কোয়ার। তো এখানে যদি তোমরা হচ্ছে যে ভুজ -5টা আগে নাও, হ্যাঁ, যে -5 -8 হোল স্কোয়ার, তাহলে কোটির ক্ষেত্রে এটা আগে নিতে হবে, একই রেজাল্ট আসবে। তো এটা যোগ করে হলো 13, 13-এর উপরে স্কোয়ার, আর এটাও একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, হ্যাঁ, আর মাইনাসের উপরে স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, যার কারণে 13 স্কোয়ার 169, এটা 169। এখন এটা আমরা যোগ করলে 338 পাবো। তো এটা যদি আমরা √ করি, 338 কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা ফ্র্যাকশন আসবে। আমরা একটু ক্যালকুলেটরে জিনিসটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি প্রথমেই √ দিলাম, তারপরে 338। তো এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে, এখানে নিয়ম হচ্ছে যে তৃতীয় ঘরটা দশমিকের পর, যেটা আমাদের এখানে দেখো 4 আসছে, এই তৃতীয় ঘরটা যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হয়, তাহলে এগুলো সব বাদ দিয়ে এই যে 38 আছে, যেটা দশমিকের পর 2 ঘর, তার সাথে 1 যোগ করে প্রায় করতে হয়। আর যদি 5-এর চেয়ে ছোট হয়, যেমন 4 আছে, হ্যাঁ, 0 1 2 3 4-এর মধ্যে যদি কিছু একটা হয়, তাহলে এমনিতে এগুলো বাদ দিয়ে 2 ঘর পর্যন্ত লিখে প্রায় লিখতে হয়। দুই ক্ষেত্রে প্রায় লিখতে হয়, 1 যোগ করার বিষয় হলেও প্রায়, আর না হলেও প্রায়। তো এখন আমরা 1 যোগ করব না, যেহেতু আমাদের তৃতীয় ঘরটা 4 আছে অর্থাৎ 4 আছে। তাহলে আমরা এটা লিখবো 18.38, আর এটা যেহেতু মিটার সেন্টিমিটার কিছু দেয়া ছিল না, একক কথাটা লিখে আমরা এখানে প্রায় লিখে দেবো। এটি কিন্তু আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা নম্বর কোশ্চেনটায় চলে যাই। নম্বরে যেটা বলা হয়েছে, মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। তো এইখানে দেখো আমরা ছবিটা যেটা দেখাই যে মেইন গেট হচ্ছে এম, হ্যাঁ, তো এর এটা দেখো কাছে মানে সবচেয়ে দূরে। তো এটা আসলে এতগুলো দূরত্ব বের করে তারপর করা সম্ভব না, এটা চোখের আন্দাজে বের করে নিতে হবে। এখন তোমার যদি মনে হয় যে এখান থেকে এটা দূরে, তাহলে রাফে একটু দূরত্বের সূত্র দিয়ে বের করে নেবে।
তো আমরা যেটা দেখেছি এম থেকে এই যে টি যেখানে গাছ ছিল, এই যে গাছ, হ্যাঁ, এই দূরত্বটাই সবচেয়ে বেশি হয়। তো আমরা একবারেই সেটাই বের করে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটু লিখে দিই যে চিত্র হতে দেখা যায় যে মেইন গেট যেটা ছিল এম, যার স্থানাঙ্ক ছিল 8, -6 থেকে, তো আমাদের প্রশ্নটা করেছে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। মেইন গেট এম থেকে সবচেয়ে দূরের বিন্দুটি হলো টি, যেটার স্থানাঙ্ক হচ্ছে -9, 6। তো এটা দূরত্ব যদিও চাই নাই, হ্যাঁ আমরা এখানে বলে দিই যে অতএব দূরত্ব, ওই যে একটু আগে যে আমরা দূরত্বের সূত্রটা ইউজ করলাম যে √ওভার ভুজদ্বয়ের অন্তর তার উপর স্কোয়ার, আমরা এই ভুজ ওই ভুজ যে কোনো একটা আগে নিতে পারি। আমরা -9টা আগে নিলাম, -9 -8 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, এই ভুজ আগে নিলে এই কোটিটা আগে নিতে হবে, অর্থাৎ 6 -6, সো এটা 6 + 6 হয়ে যাবে, তার উপর স্কোয়ার। তো এটাও যোগ হয়ে যাবে একই চিহ্ন, তাহলে -17, এখানে √ওভারটা আছে তার উপর স্কোয়ার, আর এটা হচ্ছে 6 6 12 তার উপর স্কোয়ার। তো দেখো মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে স্কোয়ার থাকার কারণে, হ্যাঁ 17 স্কোয়ার, এটা আমরা করে নিই। 17 যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে আমরা দেখি কত আসে। 17 গুণন 17, 17 গুণন 17, তো 289, 289, আর 12 স্কোয়ারে হচ্ছে 144। তো এই দুটো আমরা জাস্ট এখন যোগ করে নেব, যোগ 144, তাহলে 433, এটাকে আমরা √ওভার করব, √ওভার 433 সমান। তো এখানেও দেখো অনেকগুলো ঘর আসছে, এখানে তৃতীয় ঘরটা দেখো 8 আছে, 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে আর যোগ করে দিতে হয়, দিয়ে প্রায়, অর্থাৎ 20.81, 80 ছিল আমরা 81 করে দেবো, 20.81 একক, অবশ্যই প্রায় লিখে দিতে হবে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু বলছি যে এটা আসলে তোমাদের যখন দলগত কাজের ক্ষেত্রে অনেক লম্বা সময় দিয়ে যদি করতে দেয় তাহলে কিন্তু আসলে করা উচিত যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম হয়তো অনেকগুলো দূরত্ব বের করা, যেমন এটার দূরত্ব এতগুলো আসলে বের করা সম্ভব না। মোটামুটি যেগুলো দূরে দেখা যায়, যেমন এম থেকে আর এর দূরত্ব, এটা একটু সন্দেহজনক মনে হচ্ছে যে এটাই দূরে কিনা, এটা বের করে দেখাবে। তো এগুলো তো দেখাই যাচ্ছে কাছে, এম থেকে এইচ এর দূরত্বটা বের করবে, এটাও কিন্তু এম মেইন গেট থেকে মনে হচ্ছে যে এটাও মনে হয় যে দূরে। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে টি বিন্দুর দূর তোমার মোটামুটি 2-3টা বের করে দিয়ে কোনটা বড় হলো সেটাই বলে দিলেই হয়ে যাবে, আর আমি এখানে সরাসরি একবারই করে দিয়েছি কিন্তু। তো এই ছিল আমাদের উমো নম্বর যে কোশ্চেনটা ছিল, সেই উমো নম্বর কোশ্চেনের অ্যান্সার, যে আমরা যেটা পেলাম যে মেইন গেট থেকে যে গাছের অর্থাৎ টি বিন্দুর যে দূরত্বটা ছিল, হ্যাঁ সেই দূরত্বটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসছে, যেটা আমরা 20.81 পেয়েছি। তো এবার আমরা নম্বর কোশ্চেনটা দেখি কি আছে, অনেকগুলো প্রশ্ন এখানে। নম্বর, আচ্ছা নম্বরে যেটা বলা হয়েছে যে হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী তোমার সপক্ষে যুক্তি দাও। হোস্টেল থেকে কোন গেটটি, দুইটা গেট আছে, একটা হচ্ছে মেইন গেট আর একটা হচ্ছে পিছনের গেট। তো এটা আমরা এখন সলভ করব। তাহলে হোস্টেলের অবস্থান হচ্ছে এইচ, হোস্টেলের অবস্থান লিখতে পারো অথবা স্থানাঙ্ক এইচ, যার স্থানাঙ্ক ছিল -5,7। আচ্ছা মেইন গেটে আসি, মেইন গেটের স্থানাঙ্ক এম, তো এটা ছিল আমাদের 8, পিছনের যে গেটটা ছিল, পিছনের গেটের স্থানাঙ্ক, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা দেখো, এটা মনে হয় একটু ফ্র্যাকশন হবে, 87, এটা আমরা দেখাচ্ছি ছবি, 8.5। পিছনের গেট যেটা আর দেয়া ছিল, দেখো এই যে পিছনের গেট আর,
তো এখানে স্থানাঙ্কটা যেটা দেখা যাচ্ছে যে এইখান থেকে 8 ঘর হ্যাঁ এইদিকে আসছে। তারপরে এইখানে কিন্তু পুরোপুরি হ্যাঁ পূর্ণ সংখ্যা আসেনি, যেমন 7 ঘর আসছে প্রথমে ডান দিকে আসছে 7 ঘর। আসলে এখানে প্রিন্টটা আসেনি ভালো করে, এই যে আমরা আগে বলেছি এইদিকে ছোট ছোট এরকম 7টা ঘর আসছে। আর উপরের দিকে যখন গিয়েছে, হ্যাঁ এই উপরের দিকে কিন্তু দেখা গেছে যে ওই এই যে এখানে যে ঘরটার সাথে মানে পুরো লেগে যেত তা না, মানে এমন আসছে 8.5, অর্থাৎ 8 আর 9 মাঝখানে আসছে। যাদের বইয়ের প্রিন্টটা ভালো আছে তারা দেখতে পারবে, আমি এটা অনেকভাবে দেখেছি আসলে যে এটা 8.5ই হয়, মানে পুরোপুরি 9ও হয় না, আবার পুরোপুরি কিন্তু 8 অর্থাৎ 8ও হয় না। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমরা দুটো দূরত্ব বের করব, একবার হোস্টেল থেকে মেইন গেট আর একবার হোস্টেল থেকে পেছনের গেট। তার মধ্যে যেটা ছোট হবে, যেহেতু নিকটবর্তী চাওয়া হয়েছে, হ্যাঁ ছোটটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রথমে আমরা দেখো হোস্টেল থেকে মেইন গেট বের করি। তাহলে হোস্টেল থেকে মেইন গেটের দূরত্ব। তো ওই যে দূরত্ব সূত্র, √, ভুজদ্বয়ের অন্তর। ও এটা আমাদের মনে হয় আগে করা ছিল নাকি, 18.38। হ্যাঁ, মেইন গেট থেকে আমাদের হোস্টেলের দূরত্ব ঘয়ে কিন্তু বের করা ছিল, আমরা এইখান থেকে নিয়ে আসি ঘ হতে। ঘ নম্বর কোশ্চেনে আমাদের দেখো এটা ছিল যে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব, আর হোস্টেল থেকে মেইন গেট আর মেইন গেট থেকে হোস্টেল আসলে একই কথা। তো এই ঘ নম্বরে আমরা পেয়েছিলাম এই যে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব 18.38। এটা আমাদের আর করতে হচ্ছে না। তো 18.38 একক। তো এবার আমরা জাস্ট হোস্টেল থেকে পেছনের গেটের দূরত্ব এটা বের করবো। তাহলে এই যে পেছনের গেটের স্থানাঙ্ক আর হোস্টেলের স্থানাঙ্ক, তাহলে ওই সূত্রটাই যাবে, √, ভুজদ্বয়ের অন্তর তার উপর স্কোয়ার। তো আমরা যে কোনো একটা ভুজ আগে নিতে পারি। আমরা ধরো -5টা যদি আগে নিই, তাহলে -5 -7 তার উপর স্কোয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তরের ক্ষেত্রে তাহলে আমাকে এটা আগে নিতে হবে, অর্থাৎ 7 - 8.5 তার উপর স্কোয়ার। তো এটা দেখো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ হয়, অর্থাৎ 7 5 12 -12 উপর স্কোয়ার। আর এইটা আমরা একটু ক্যালকুলেটরে বিয়োগ করে নেব। তো বিয়োগ কিন্তু অবশ্যই আমাকে 8.5 থেকে 7 বিয়োগ করতে হবে, কারণ ছোট 7 থেকে কিন্তু আসলে এটা বিয়োগ করা সুযোগ নেই। তাহলে 8.5 - 7, দেখো 1.5, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, এটা -1.5 তার উপর স্কোয়ার। তো আমি যদি উল্টোটা করতাম, 7 - 8.5, এটা কিন্তু এরকম আসতো মাইনাস, এটা করা যেত, সমস্যা নেই। যাই হোক, সবসময় বড় সংখ্যাটা আগে দেখাই ভালো। তো এখন মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এগুলো প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে √, এটা দেখো 144, আর এইটার যদি আমরা স্কোয়ার করি 1.5 গুণন 1.5, সো 2.25। এখন এটা আমরা যোগ করে ফেলি, 2.25 যোগ 144, তো এটা হচ্ছে 146.25 তার উপর √। তো এখন আমরা এটার বর্গমূলটা করে নেব, √, 146.25। তো এটা দেখো যে অনেকগুলো ঘর আসছে, তৃতীয় ঘরটা দেখো 3 আছে, তাহলে আমরা এক যোগ করবো না, 12.09 লিখে দেবো, 12.09 একক প্রায়। এখন এই দুটোর মধ্যে আমরা জাস্ট একটা কম্পেয়ার করব যে কোনটা ছোট। দেখো হোস্টেল থেকে মেইন গেটের দূরত্ব আসছিল 18.38, আর এটা আসছে 12 পিছনের গেটের দূরত্ব, তাহলে এটাই নিকটবর্তী হবে। যে দূরত্বটা ছোট হয় সেটাই কিন্তু নিকটবর্তী হয়। তো এখন আমরা বলে দিই যে অতএব হোস্টেল থেকে পেছনের গেটের বা গেটটি নিকটবর্তী। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ সেটার অ্যান্সার। এবার আমরা 6 নম্বরে যাব। এবার 6 নম্বর, হ্যাঁ 6 নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এরকম, অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের তুলনা করো।
তাহলে আমাদের স্থানাঙ্কগুলো আগে দরকার হবে। আমরা অফিস ভবনের অবস্থান অথবা স্থানাঙ্ক লিখতে পারি। অবস্থান এটা ছিল আমাদের সি, -3 -1। তো এটা কিভাবে হলো দেখো, এই যে আমরা ওই ছবিটা যদি দেখাই, সি বিন্দু যেটা, এই যে অফিস ভবন দেখো, এই যে সি। হ্যাঁ, তাহলে এই যে এখানে দেখো বাম দিকে 3 ঘর আসছে ফার্স্ট টাইম, তাহলে ভুজ হচ্ছে -3, আর নিচের দিকে 1 ঘর আসছে, তাহলে -1। একইভাবে শহীদ মিনারের অবস্থান হচ্ছে 3-2। তো শহীদ মিনারটা কোথায় দেখো, এই যে এস, তাহলে এইদিকে 3 ঘর আসছে, উপরে 2 ঘর, তো এটা দুটোই প্লাস হবে। তাহলে শহীদ মিনারের অবস্থান এস। তো এই এস এর স্থানাঙ্ক ছিল আমাদের 3,2। এবার এই অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢাল আমরা বের করব। তো এই সি সংক্ষেপে লিখি, সি ও এস বিন্দু, অর্থাৎ এই দুটোই বিন্দু দিয়ে গমনকারী, অর্থাৎ এই দুটো বিন্দু দিয়ে যাবে এরকম একটা সরলরেখা, গমনকারী সরলরেখার ঢাল। তাহলে ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আমরা যে কোনো একটা কোটি আগে নিতে পারি, এটা দুটোর মধ্যে আমরা -1টা আগে নিলাম, তাহলে এটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই নিচে, যেহেতু আমরা এই কোটিটা আগে নিয়েছি তাহলে ভুজ এটা আগে নিতে হবে, তাহলে ভুজদ্বয়ের অন্তর। তো উপরে যোগ হবে যেহেতু একই চিহ্ন, হ্যাঁ, যোগ হয়ে এটা হবে -3, আর নিচে দেখো এটা একই চিহ্ন, যোগ হয়ে যাবে -336। তো এখানে মাইনাসটা আমরা উপর নিচে ক্যান্সেল করে দিতে পারি, আর 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে 2, উপরে রেখে কিন্তু অবশ্যই দাম আছে, অর্থাৎ এটা আমাদের হবে হাফ। হ্যাঁ, তাহলে এইটা আমরা একটা মান পেলাম যে অফিস ভবন আর শহীদ মিনার দিয়ে গমনকারী যে সরলরেখা তার ঢালের মান হচ্ছে হাফ। তো এবার আমাদের লাইব্রেরির অবস্থানটা নিয়ে আসি আমরা। লাইব্রেরির অবস্থান, তো এটা এল দিয়ে প্রকাশ করা হয়েছিল, এর স্থানাঙ্ক ছিল আমাদের 1,5। তো এই লাইব্রেরি আমাদের পয় কিন্তু বের করা ছিল স্থানাঙ্কটা। আর পেছনের গেটের অবস্থান এটা ছিল আর, যার স্থানাঙ্ক হচ্ছে 7,8.5। ওকে, এখন এই দুটা বিন্দু দিয়ে গমনকারী, অর্থাৎ এল আর বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল। তো এখানে আমরা এই সূত্রটা ইউজ করব, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো যে কোনো একটা কোটি আমরা আগে নিতে পারি, আমরা ধরো এটা আগে নিলাম, যে 8.5 মাইনাস ওই কোটি অর্থাৎ 5, আর নিচে তাহলে এই ভুজটা আগে নিতে হবে 7 - 1। তো এইটা আমরা যদি বিয়োগ করে নিই তাহলে দেখো 8.5 থেকে আমরা 5 বিয়োগ করলে, তোমরা ক্যালকুলেটরে করে নেবে, 3.5 আসবে, এটা 3.5। আর নিচে দেখো এটা বিয়োগ করে হবে 6। তো এখানে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে, প্রশ্নটা ছিল এমন যে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পিছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের একটা কম্পেয়ার, অর্থাৎ তুলনা করো কোনটা বড় কোনটা ছোট। তো এটা যেহেতু আমার ভগ্নাংশে আছে আর এটা যেহেতু দশমিকে আছে, এটা আমার কম্পেয়ার করা একটু সমস্যা হবে, আমরা দশমিকটা তুলে নিই। তাহলে উপরে 35, নিচে 6, আর এই দশমিকের জন্য একটা 1, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য একটা 1, পরের অঙ্কের জন্য একটা 0। এবার আমরা একটু কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে 2, তো আর কাটাকাটি যায় না, উপরে থাকলো 7 আর নিচে 6 দুগুণে 12, 7/12। তো এখানে দেখো আমরা বড় ছোট বুঝতে পারছি না, যেহেতু আমাদের হর দুটো কিন্তু ভিন্ন আছে অথবা লব দুটো ভিন্ন আছে। তো এটা আমরা যদি তোমার সমহর করা শিখেছো নিশ্চয়ই ছোট ক্লাসে, তো এটা আমরা রাফলি আসলে করে নিতে পারি যদি তোমরা এখানে দেখাতে না চাও, কারণ দেখালেও আসলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা। আর একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে জিনিসটাকে যদি দুইটাকে দশমিকে নিয়ে আসো তাহলেও কিন্তু সুন্দরভাবে করা যাবে। যেমন 1/2 করলে এটা 0.5 আসবে, হ্যাঁ, দশমিক দিয়ে কম্পেয়ার করলেও কিন্তু তাড়াতাড়ি কম্পেয়ারটা করা যাবে।
আর এইটা যদি আমরা তোমরা ক্যালকুলেটরের উপরেরটা আগে চাপ দেবে 7/12। তো এখান থেকে দেখো অনেকগুলো ঘর আসবে, আমরা জাস্ট 0 পয়েন্ট আমরা 3টা ঘর নিয়ে কম্পেয়ার করি বা 2টা ঘর নিয়েও আমরা তুলনা করে বলতে পারবো দুটার মধ্যে আসলে বড় ছোট কি অবস্থা। তো দশমিকের বড় ছোটর জন্য আসলে দশমিকের যে ইমিডিয়েট পরের ঘরটা থাকে, হ্যাঁ, সেই ঘরটা বড় ছোট দেখলেই আমরা বলে দিতে পারবো বড় ছোট। তো আমরা এইখানে দেখো ক্যালকুলেটারে উপরেরটা যদি আগে চাপ দিই তাহলে 7/12 করে আমরা দেখি কি দেখায়। 7 সবসময় উপরেরটা আগে চাপতে হয়, 7/12। তো এই দেখো 0.58। তো এখানে যেহেতু আমাদের একটা ঘর আছে 0.5 এটা, তো এখানে আমরা দুটো ঘর যদি নেই তাহলে এই দেখো দুটো ঘর নিলে তৃতীয় ঘরটা 3 আছে, এটা এক যোগ হবে না, 5 থেকে 9 এর মধ্যে হলে এক যোগ হয়, অর্থাৎ 0.58 দিয়ে আমরা প্রায় করে দিতে পারি। তো এখানে দুটোরই দেখো দশমিকের পরের ঘরটা কিন্তু একই, এখানেও 0.5 ছিল, এখানেও 5 ছিল, কিন্তু এর যেহেতু একটু হলেও একটা ঘর বেশি আছে ওটা কিন্তু মিলে গিয়েছিল 1/2 দিলে পুরো 0.5। আর এখানে আমরা জানি যে একটা শূন্য বসানো যায়, তাহলে এটা হচ্ছে 50, 0.50, আর এটা 0.58, তাহলে এটি কিন্তু বড়। তো এই তুলনা করতে গেলে আমরা তাহলে এখন বলবো যে অতএব 7/12 বড়, আর ওইখানে ছিল আমাদের হাফ। দশমিকটা দিয়ে তুলনা করা যাবে, সমস্যা না। তাহলে আমরা যেটা বলবো যে হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী, হ্যাঁ, যে সরলরেখা তার ঢালটাই বড়। তো আমরা এখানে লিখে দিতে পারি যে অতএব লাইব্রেরি ও পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বড়। এটা কিন্তু আমাদের এই 6 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপরে আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই, বর্গের জ নাম্বার। তো আমরা দেখি এখানে কি চাওয়া হয়েছে, বর্গের জ। তো এই প্রশ্নটা হচ্ছে প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত। প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত, তাহলে এর চারপাশে যে সীমানাটা আছে দেখো, এই যে সীমানা দেয়াল, হ্যাঁ, চতুর্পাশে যে সীমানা, এই সীমানা দেয়ালের দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তো এইটা আমরা আসলে কিভাবে বের করব, দেখো এই সীমানা দেয়াল আমরা বের করতে গেলে আমরা যেটা করব যে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের প্রান্তগুলোর অবস্থান, অর্থাৎ এই যে কোণাগুলো আছে এই কোণাগুলোর আমাদের অবস্থান অর্থাৎ স্থানাঙ্ক বের করতে হবে। তো এগুলোকে আমরা যদি একটু নামকরণ করি, হ্যাঁ, যে ছোট হাতের অক্ষর দিয়ে যদি নাম দেই, ধরো এই কোণাটা আমরা এ দিই, একটা সিরিয়ালি আমরা যাব, এটাকে আমরা বি দিলাম, এই কোণাটাকে আমরা সি দিলাম, আর এইটাকে দিলাম ছোট হাতের ডি এই কোণাটা, আর এই কোণাটা দিলাম ই। তো এগুলো কিন্তু আমাদের দরকার হবে এখন। তো আমরা এইভাবে লিখি যে প্রতিষ্ঠানের বা সীমানা প্রাচীরের প্রান্তবিন্দুগুলোর অবস্থান অথবা স্থানাঙ্ক বলা যায়, অবস্থান হচ্ছে, এখানে আমরা ধরি অথবা মনে করি লিখে দিই এ বি সি ডি ই হলে, আচ্ছা হলে আমরা বলবো না, যেহেতু ধরি লিখছি, তো এদের স্থানাঙ্ক বা অবস্থান, তাহলে দেখো আমরা দেখাচ্ছি পরে ছবিতে, এ বিন্দুর স্থানাঙ্কটা আসছে 19-6, বি বিন্দুর স্থানাঙ্ক আসছে আমাদের 19,8, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি হচ্ছে 7.5,9, তারপর ডি বিন্দুর স্থানাঙ্ক -12,6, আর ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -12, -6। তো এটা আমরা একটু চেক করে নিই, আসলে একটু জটিলতা আছে। -12, -6,
হ্যাঁ, -12 -6, তারপরে 19 -6, 19 -6, তারপর আছে 19 8, 19 8, -7.5, -7.59, -12 6। ওকে, তো এখন আমাদের আসলে কি করতে হবে? আমরা দেখো, আমরা যদি এক কাজ করি যে হ্যাঁ, এগুলো আমরা সবগুলো দূরত্বগুলো আগে বের করব। যেমন আমরা যদি এই বিন্দুগুলোর আসলে কিভাবে হলো স্থানাঙ্ক, সেটা তোমরা ওই যে ঘর গুণেই বের করতে হবে। এখানে আগে বলেছি লেখের আসলে ঘরগুলো স্পষ্ট নয়, একটা জাস্ট দেখাই। এ বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়েছি +19 -6। তাহলে +19 কেন? এইখান থেকে দেখো ছোট ছোট ঘর গুণে গুণে এখানে 19 ঘর আসছে। সরি, এই জায়গাটা, হ্যাঁ ঠিক আছে, এইখান থেকে 19 ঘর আসছে ডান দিকে, তাহলে +19। আর এই যে নিচের দিকে এই যে এ বিন্দুটার স্থানাঙ্ক, হ্যাঁ এই নিচের দিকে আমরা গুণে যেটা পেয়েছি, হ্যাঁ 6 ঘর, তাহলে নিচে আসলে এটা মাইনাস হবে। এইভাবে আমরা এই ছোট হাতের এ বি সি ডি ই সবগুলোর স্থানাঙ্কগুলো কিন্তু বের করেছি। স্থানাঙ্ক বের করা নিশ্চয়ই তোমরা শিখেছো। যেমন ই বিন্দুর স্থানাঙ্কের জন্য আমাদের প্রথমে এইখান থেকে বামে আসতে হয়েছে, হ্যাঁ সেটা কত ঘর আমরা দেখি, 12 ঘর আসতে হয়েছে। এই যে ই বিন্দু হচ্ছে -12, আর নিচের দিকে আসতে হয়েছে এখানে 6টা ঘর। এইভাবে সবগুলো স্থানাঙ্ক আমরা বের করেছি। এটার জন্য ধরো যে এই যে প্রথমে আসতে হয়েছে কত, ডি, -12 ঘর, যেহেতু বাম দিকে আসছে, তারপরে উপরে গিয়েছে হচ্ছে 6 ঘর। তো এখন আমরা দেখো এই যে এ বির দূরত্ব, যেহেতু স্থানাঙ্ক আমাদের জানাই আছে, বিসির দূরত্ব, সিডির দূরত্ব, ডিইর দূরত্ব, আর ই এ অথবা এই দূরত্ব বের করে, হ্যাঁ সেগুলো সবগুলো যোগ করতে হবে। তো এটা একটু বড় অঙ্ক হবে। তো আমরা দেখো প্রথমে এ বির দূরত্ব বের করি। এ বি এর দূরত্ব, আমাদের সেই দূরত্বের যে সূত্র ছিল √, ভুজদ্বয়ের অন্তর, হ্যাঁ অর্থাৎ আমরা এই যে এ আর বি বিন্দুর যে কোনো একটা ভুজ আগে নিতে পারি। ধরো আমরা যদি এই 19টা আগে রাখি, তাহলে 19 - 19 তার উপর স্কোয়ার, মাঝখানে যোগ, তাহলে এটা আগে নেব, -6 -8 তার উপর স্কোয়ার। তো এটা +19 -19 কাটা গেলে 0, 0 স্কোয়ার মানে আসলে এটা 0ই হবে, এটা বাদ যাবে। আর এইটা আমরা যোগ করে নিলে 8 × 6 = 14, -14 এর উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো প্লাস যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের 196, অথবা তোমরা স্কোয়ার রুট ক্যান্সেল করে দিতে পারো, দিলে শুধুমাত্র 14 থাকবে। তাহলে এইখানে দেখো √196। তো স্কোয়ার রুট ক্যান্সেল করলে এখানে তোমরা বলতে পারো যে মাইনাসটার কি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থেকেই যায়। যার কারণে আমরা কাজ করি যে মাইনাসের উপর জোর পাওয়ার আছে, এটা প্লাস হয়ে গেল, তাহলে 14-র উপর স্কোয়ার, অথবা আরেকটা লাইন যদি এইভাবে করো আরো ভালো হবে, যে মাইনাসটা আমরা প্লাস করে দিলাম স্কোয়ার দিয়ে, তাহলে 14-র উপর স্কোয়ার। এরপরের লাইনটা এটা করো, তাহলে 196 এর বর্গমূল করলে 14ই আসবে, অর্থাৎ 14 একক। অর্থাৎ এখানেও আমরা কিন্তু স্কোয়ার রুটটা ক্যান্সেল করে দিতে পারি। তো স্কোয়ার রুট ক্যান্সেল করার আগে আসলে মাইনাসটাকে এইভাবে আউট করে দেওয়াটা উচিত। আচ্ছা, এবি হলো, এবার আমরা বিসি এর দূরত্ব বের করব এই যে এই দুটো স্থানাঙ্ক দিয়ে, হ্যাঁ ওই একই সূত্র ইউজ করব। তো আমরা 19 যদি আগে দেখি, তাহলে ভুজদ্বয়ের যে অন্তর 19 -7.5 তার উপরে স্কোয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে আমাদের এইটা আগে নিতে হবে 8। তো 8 - 9 হোল স্কোয়ার। তো এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখি, 19 বিয়োগ 7.5, 19 বিয়োগ 19 বিয়োগ 7.5, তো এটা হচ্ছে 11.5। তাহলে √11.5 তার উপর স্কোয়ার, আর এটা হবে -1 তার উপর স্কোয়ার। তো এইটা আমরা স্কোয়ার করে নিই, 11.5 গুণন 11.5, তো এটা হচ্ছে 132.25, 132.25। আর এটা একের স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেল, একের স্কোয়ার মানে 1। তো এটা আমরা যদি যোগ করি তাহলে 132 আর 1 133, 133.25। তো এইটার আমরা এখন রুট করে নেব, 133.25। তো এই দিলাম √133.25। তো এটা দেখো 11 দশমিক, এটা একটু আমাদের মিস্টেক হয়েছে, আমরা একটু দেখি,
হ্যাঁ, এই জায়গায় আমরা একটু ভুল করেছিলাম। সি বিন্দুর স্থানাঙ্কটা এখানে আসলে মাইনাস আছে। যে এই যে আমরা ছবিটা যদি দেখাই, একটু ঝামেলার অঙ্ক আসলে। এই যে সি বিন্দুটা দেখো, এটা আসতে গেলে এই মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হয়েছে, তাহলে এটা মাইনাস ছিল, আমরা ভুল করেছিলাম একটু। তো এটা যদি মাইনাস হয় তাহলে ভুজদ্বয়ের অন্তর করতে গেলে দেখো 19 মাইনাস মাইনাস 7.5, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে। তো আসলে এটা আমরা একটু দুঃখিত। তো এখন এটা কিন্তু আসলে যোগ হয়ে যাবে, 19 যোগ 7.5। তো 19 যোগ 7.5, তো এটা হচ্ছে 26.5। তাহলে এটা আমরা একটু কারেকশন করি, 26.5 তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে -1 এর উপর স্কোয়ার। তাহলে 26.5 গুণন 26.5, এটা হচ্ছে 702.25, আর এটা প্লাস হয়ে গেলে শুধু 1 হবে আর উপরে রুট। তো এটা যোগ করে হবে 703, এই যোগটা আসলে এর সাথে হয় 703.25। তো এবার এইটার আমরা রুট অর্থাৎ বর্গমূল করে নেব। 703,703.25। তো এটা দেখো 26.51, এই যে তৃতীয় ঘরটা 8 আছে, তাহলে এটা আমরা 51 থেকে 52 করে প্রায় করে দেব। 26.52 একক প্রায়। তো এটা অনেকগুলো কাজ আসলে বাকি। আমরা দেখো কি কি বের করলাম। এ বি, এই যে এ বির দূরত্বটা বের হয়েছে, আর বিসি। এবার আমরা এই সিডির দূরত্ব বের করব। সিডি, ছোট হাতের সিডি এর দূরত্ব, ওই একই সূত্র, √, ভুজদ্বয়ের অন্তর। তাহলে সিডি, সি এর ভুজ হচ্ছে দেখো, এই যে আমরা যদি এটা আগে নিই তাহলে -7.5, মাইনাস ডি এর ভুজ ছিল -12, এটা একবার আমরা প্লাস করে দিই, +12 তার উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে আমার সি এর কোটিটা আগে নিতে হবে, এটা মাইনাস এটা, অর্থাৎ 9 - 6 হোল স্কোয়ার, 9 - 6 হোল স্কোয়ার। তো এইটা আমরা এখন 12 থেকে 7.5 বিয়োগ করে নেব। 12 - 7.5, তো এটা হচ্ছে 4.5, 4.5 তার উপর স্কোয়ার, উপরে √, থাকলো, আর এটা বিয়োগ করে হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার। তো এবার দেখো এই 4.5 এর যদি স্কোয়ার করি, 4.5 গুণন 4.5, তো এটা হচ্ছে 20.25, 20.25, আর 3 স্কোয়ারে হচ্ছে 9, তাহলে এটা 29.25। তো এইটা আমরা এখন √, করে দেবো। 29.25, তাহলে এটা 5 পয়েন্ট, এই যে এটা 8 আছে তৃতীয় ঘরটা, এটা 40টা আমরা 41 করে দেবো, এক যোগ 5.41 একক প্রায়। এটা হচ্ছে আমাদের সিডির দূরত্ব। এবার আমরা ডিই এর দূরত্ব বের করি। তো ডিই হচ্ছে আমাদের দেখো, হ্যাঁ, এই যে এই জায়গাটা ডিই, এটা, তাহলে এই ডি আর ই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা আগে রাখা যাবে, ভুজদ্বয়ের অন্তর, আমরা এটা যদি আগে নিই আর এটা পরে নিই, যে কোনো আসলে দুটোই তো -12, যেটাই হোক, যেটা আগে নিবা সেটার কোটিটাও কিন্তু আগে নিতে হবে। তো আমরা ধরো এই ভুজদ্বয়ের অন্তর -12, √, আর ওটা -12 মানে +12 হয়ে যাবে, এটা প্লাস কোটিদ্বয়ের অন্তর, তাহলে 6 -6 অর্থাৎ +6 হয়ে যাবে, 6 + 6 তার উপর স্কোয়ার। তো এটা -12 +12 কাটা গিয়ে 0, 0 এর স্কোয়ার মানে 0, এটা পুরো আউট হয়ে গেল। আর এটা 6 6 12, এরকম। তো এখানে আমরা 144 করে তার রুট করলে 12, অথবা স্কোয়ার রুট ক্যান্সেল করলেও কিন্তু আমাদের 12ই আসবে, 12 একক। এরপর ইএ অথবা এই, এটাই মনে হয় লাস্ট, ইএ এর দূরত্ব। তো এখানে আমরা ওই একই সূত্র প্রয়োগ করি, ই আর এ, তাহলে ভুজদ্বয়ের অন্তর, সেক্ষেত্রে আমরা যদি এটা আগে রাখি তাহলে কোটির ক্ষেত্রে ওইটা আগে রাখবো, -12 - 19 হোল স্কোয়ার, -12 - 19 হোল স্কোয়ার প্লাস আমাদের ই বিন্দুর যে কোটি ছিল -6, আর এ বিন্দুর কোটি ছিল -6, তাহলে -6, দেখো এরকম, ই বিন্দুর আমাদের কোটি ছিল -6, আর এ বিন্দুর কোটি ছিল
দুটোরই -6 EA -12, তাহলে ভুজদ্বয়ের অন্তর হচ্ছে -12 -19 হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে -6, আর এটা প্লাস হয়ে যাবে যেহেতু বিয়োগ, হ্যাঁ, -6 -6 -6, অর্থাৎ একবারে আমরা +6 করে দিলাম। তো এটা কিন্তু জিরো হয়ে যাবে, এটা জিরোর ভ্যালু নেই যোগের সময়। তো এটা আমরা জাস্ট যোগ করে নেব, একই চিহ্ন যেহেতু এটা যোগ হবে। 9 2 11, এক হাতে 1, 1 একে 2 একে 3, অর্থাৎ -31 উপর স্কয়ার। তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে। আর 31-এর আমরা যদি স্কয়ার করি তাহলে আমাদের দেখি কত হয়। 31 গুণন 31, সো 961, √961। তো এটা আমরা এখন বর্গমূল করে নেব, 961। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 31 একক। এই এখন আমরা এগুলো সবগুলো যোগ করলে সীমানা প্রাচীরের, হ্যাঁ, দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো এইটা আমরা এখন লিখি এইভাবে, আমরা পেজটা আসলে উল্টাচ্ছি না। অতএব সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, প্রথমে আমরা নিলাম AB যোগ BC যোগ CD যোগ DE যোগ EA। এখন এদের মানগুলো আমাদের বের করাই আছে, এগুলো আমরা বসাবো। AB ছিল আমাদের 14 প্লাস BC ছিল আমাদের 26.52 যোগ সিডির মান আমরা পেয়েছি 5.41 প্লাস ডি এর মান হচ্ছে 12, আর ই এর মান আমরা লাস্টে পেলাম 31 এত একক। বাস এখন আমরা এটা ক্যালকুলেটরে জাস্ট যোগ করব। অনেক বড় অঙ্ক ছিল এটা। দেখো 14 যোগ 26.52 যোগ 5.41 প্লাস 12 প্লাস 31, তো 88.93। আমরা আরেকবার একটু চেক করব। 14 যোগ 26.52 5.41 12, লাস্টে ছিল আমাদের 27। আমরা একটু দেখি, আসলে ভুল হয়ে গেলে পরে সমস্যা হয়ে যায়। 88 পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, 88.93 একক। তো যেহেতু অনেকগুলো মান প্রায় ছিল, যার কারণে এটা আসলে প্রায় লিখে দেওয়াটাই আমাদের উচিত হবে। তো এই ছিল আমাদের হচ্ছে যে এটা কি বর্গীয় নাম্বার। এরপরে মনে হয় আর বর্গীয়র পরে একটা আছে, সেটা হচ্ছে ঝ নাম্বার। এবার আমরা ঝ নাম্বারটা করব। তো এবার আমরা লাস্ট কোশ্চেন অর্থাৎ ঝ নাম্বারটা করব। এখানে বলা হয়েছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। তাহলে মাঠের স্থানাঙ্ক বা অবস্থানটা আমরা লিখি, মাঠের অবস্থান F, এটা ছিল আমাদের স্থানাঙ্ক -2, -4। আচ্ছা, অফিস ভবন যেটা C দিয়ে প্রকাশ করা ছিল, অফিস ভবনের অবস্থান C -3, -1। অতএব এই দুটি বিন্দু দিয়ে গমনকারী, আমরা সরলরেখা বের করার সূত্র কিন্তু শিখেছি, সরলরেখার সমীকরণ, গমনকারী সরলরেখার সমীকরণ। তো আমাদের যে সূত্রটা ছিল, এটা রিসেন্টলি আগের পার্টে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে দুটা স্থানাঙ্ক দেয়া থাকলে আমাদের সূত্রটা যেটা, আমরা এখানে একটু পাশে লিখে দিই যে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, এটা সমান ছিল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। আর ঢাল দেয়া থাকলে তখন আমরা অন্য একটা সূত্র করেছিলাম। তো এখানে যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা এই সূত্রের মাধ্যমে করব। তো দেখো y মাইনাস, তো এখানে দেখো এই যে এটা হচ্ছে x1, এখানে আমরা একটু লিখে দিই, প্রথম মানটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে আমরা মানগুলো লিখি, আরো সুবিধা হবে। x1 এর মান হচ্ছে -2,
আর y1 হচ্ছে -4, তারপরে x2 হচ্ছে -3 আর y2 হচ্ছে -1। তো y মাইনাস y1, হ্যাঁ, তাহলে এই y আর x আসবেই। y মাইনাস y1 এর মান হচ্ছে -4, তাহলে এটা একবার আমরা প্লাস করে দিলাম। বাই নিচে হচ্ছে কি y1 মাইনাস y2, অর্থাৎ -4 মাইনাস y2 মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে +1, এটা সমান হচ্ছে x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 এর মান -2, এটা প্লাস হয়ে গেল। আর নিচে হচ্ছে কত x1 মাইনাস x2, তাহলে x1 হচ্ছে -2 মাইনাস x2 মানে ওটা মাইনাসটা প্লাস হয়ে যাবে +3। ওকে, এবার এটা আমরা একটু ক্যালকুলেশন করি। উপরে হচ্ছে y+4 আর এটা বিয়োগ হয়ে -3 হবে, আর এখানে উপরে x+2 এটা বিয়োগ হয়ে +1 হবে। এবার দেখো আড়াআড়ি গুণ করবো আমরা, x এর কোণাটা আগে গুণ করি, যে কোনো এক কোণা করা যাবে। এটা যদি গুণ করি তাহলে -3x, আর এটা হবে প্লাস মাইনাসে -6, আর এটা 1 দিয়ে গুণ করলে y+4। তো এবার আমরা সবগুলো দেখো এক পাশে নিয়ে আসি। হ্যাঁ, -3x - y -6 -4 = 0। তারপরে যেটা আসছে -3x - y, এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হবে আর যোগ হয়ে যাবে, অর্থাৎ -10। তো মাইনাস দেখতে একটু খারাপ লাগে, এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলে দেখো মাইনাসটা ওই পাশে গেলে যেহেতু 0 হবে, আমাদের সুযোগ আছে সবগুলোই প্লাস হয়ে যাবে। এই তারপরে মাইনাসটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ওটা কিন্তু এখানে আসলে অদৃশ্য একটা 1 থাকে, শুধু মাইনাস দেখতে খারাপ লাগে, তাহলে 0/-1 হলে ওটা কিন্তু 0ই হয়ে যাবে। সো এটা 3x + y + 10 = 0। এটাই হচ্ছে আমাদের ঝ নাম্বার যে কোশ্চেনটা ছিল, সেই ঝ নাম্বারের অ্যান্সার 3x + y + 10 = 0। তো বিশাল একটা কোশ্চেন ছিল, আমরা শেষ করে ফেললাম আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।